अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। देखले रंभा एकदम निजेर मायेर मतो हয়েছে, ठीक ओर मतो। এইবার গুপ্তধন নেবার সময় চলে এসেছে। এ আবার কোন নতুন গুপ্তধন পেলে তুমি দিদি? তুমি জানো রম্ভা, তুমি সবসময় আমাকে জিজ্ঞেস করো যে এমন কি রহস্য আছে যেটা আমি তোমার থেকে লুকিয়ে রেখেছি। আজকে আমি তোমাকে সেই রহস্যটা বলবো। এই বাড়ির গর্ভে নাগ লোকের দ্বার খোলে, আর বুলবুল সেই নাগ লোকের দ্বারের চাবি। বুলবুলের মধ্যে যে নাগমণি ঘুমোচ্ছে সেটাকে জাগিয়ে আমি নাগলোকের দ্বার খুলবো রম্ভা, আর তারপর পুরো নাগলোককে নিজের অধীন করে নেব। দিদি তাতে কি হবে? তাতেই পুরো পৃথিবীর ওপর আমার আধিপত্য থাকবে রম্ভা। সমগ্র সংসারের ওপর আমার আধিপত্য। বুলবুলকে মেরে ওর থেকে নাগমণি নেব আমি, আর সেই নাগমণির দ্বারা পুরো নাগলোক আমার, আর সেই নাগলোকের দ্বারা পুরো পৃথিবী আমার। সেই দিন চলে এসেছে রম্ভা, আমার নাগমণি। বুলবুল তুমি ঠিক আছো? মা তুমি? হ্যাঁ সোনা, এটাই সত্যি। আমিও একজন নাগিন, আর তুমিও একজন নাগিন। কারণ কারণ তুমি আমার মেয়ে, কারণ তুমি আমার মেয়ে, কারণ তুমি আমার মেয়ে। কি আমি তোমার মেয়ে? আর আমার বাবা? এটা বাবা ভোলানাথের লকেট। আমি আমি নাগিন? এইসব কি? আমার মনে হয়েছিল যে ভোলেনাথই আমার ফ্রেন্ড, কিন্তু উনি আমায় অভিশাপ দিয়েছেন মা। না বুলবুল, এটা সত্যি নয় সোনা, এটা কোনো অভিশাপ নয়। এটা হলো মহাদেবের সবচেয়ে বড় আশীর্বাদ। আমরা এটা বর পেয়েছি। আর সোনা, মহাদেব তোমার সবচেয়ে বড় বন্ধু, তোমার সবচেয়ে প্রিয় বন্ধু। সারা জীবন মহাদেব তোমার সবচেয়ে ভালো বন্ধু থাকবেন। মিথ্যে! উনি আমায় অভিশাপ দিয়েছেন মা। আমি খুব খারাপ, আমি একটা নাগিন, আর তুমিও একটা নাগিন মা। বুলবুল বুল শোনো, একবার আমার কথাটা শোনো, বোঝার চেষ্টা। তুমি পারছো না মা, আমি যেমন ছিলাম সেরকমই থাকতে চাই। আমার কিছু চাই না, কিছু চাই না। আমার শান্ত হও তুমি। কিছু চাই না, আমার কিছু চাই না, কিছু চাই না। এটা বুলবুল, বুলবুল দাঁড়াও। বুলবুল শোনো, তুমি দাঁড়াও, আমার কথাটা শোনো। দেখলে? দেখো মা, দেখো আমার কাছে বাজে ম্যাজিক চলে এসেছে মা। আমিও ডাইনি আন্টির মতো বাজে ম্যাজিক করছি মা। আগে আমি ওর ম্যাজিকেই ভয় পেতাম, কিন্তু এখন সেই ম্যাজিক আমার মধ্যেই আছে মা। না বুলবুল, এত রাগ করে আমার সোনা বুলবুল।
একবার শান্ত হয়ে আমার কথাটা শোনো। সোনা, তুমি ভুল বুঝছো। যে শক্তি, যে বর তুমি পেয়েছো সেটা কোনো অভিশাপ নয়। এটা তো আমাদের উপর যে আমরা এই শক্তিকে ঠিকভাবে ব্যবহার করব না ভুলভাবে। আর তুমি জানো যে শক্তি তোমার মধ্যে আছে সেটা দিয়ে তুমি কতজনকে সাহায্য করতে পারো এটাকে ঠিকভাবে ব্যবহার করে। সোনা, তুই কাউকে সাহায্য করতে। শান্ত শান্ত আমি শান্ত আগে হও যেমন সোনা। ছিলাম আমি সেরকমই থাকতে চাই মা। যদি আমার ফ্রেন্ডরা জেনে যায় যে আমি একটা নাগিন আর আমি ম্যাজিক করতে জানি, ওরা আমার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দেবে মা। প্লিজ প্লিজ মা, আমায় ঠিক করে দাও মা, প্লিজ। শান্ত শান্ত হও সোনা। শোনো, তুমি শান্ত হও। বুলবুল, কথাটা বোঝার চেষ্টা করো সোনা। এটা তোমার বা আমার কারো হাতেই নেই। যতদিন না তোমার 18 বছর বয়স হচ্ছে তুমি এটা ঠিক করতে পারবে না যে এই শক্তি তোমার চাই কি চাই না। কিন্তু মা, আমি 18 ইয়ার্স অবধি এরকমই থাকবো? যদি আমি কাউকে ছুলে সে বরফ হয়ে যায় তখন? এরকম কিচ্ছু হবে না। আমি নিজের জাদু দিয়ে তোমাকে এই কুশক্তি থেকে মুক্ত করব। তুমি ঠিক যেভাবে বাঁচছিলে সেভাবেই বাঁচতে পারবে। আমাকে তুমি ভরসা করো। হাতটা আমার কাছে দাও। আমি ঠিক আছি বুলবুল। মা, আমি ঠিক হয়ে গেছি। আমার সোনা, আমি ঠিক হয়ে গেছি। আমি ঠিক হয়ে গেছি। আমি ঠিক হয়ে গেছি। বুলবুল, তোমাকে জড়িয়ে ধরার জন্য আমি অস্থির হয়ে যাচ্ছিলাম সোনা। আমার সোনা মেয়ে বুলবুল। তুমি এই পৃথিবীতে সবচেয়ে ভালো মা। আই লাভ ইউ মা। পারো। বাবা, বাবা আমি ঠিক হয়ে গেছি। এবার তুমি তোমার প্রিন্সেসকে জড়িয়ে ধরতে পারো। সত্যি করে কি বুলবুলের ওই শয়তানি শক্তি শেষ হয়ে গেছে? আই লাভ ইউ বাবা। উই লাভ ইউ টু সোনা। বুলবুল, সরগম, বুলবুল তুই ঠিক হয়ে গেছিস। বাবা, বাবা বুলবুল ঠিক হয়ে গেছে।